মুসলমান বুঝতে শিখেনি। না হলে বাবরি মসজিদ হচ্ছে আর এক হিন্দিয়া বক্তা নাম হলো মুমতাজুল, ই বলছে ওটা করে কি হবে। এই হিন্দিয়া রাজমিস্ত্রি তো বুঝে না মসজিদের ব্যাপার। এতগুলো মুসলমানের আবেগ যে হোক, আর এই হিন্দিয়া বলছে যে ওটা করতে হবে না, কি হবে? তার মানে মুসলমান মুসলমানের শত্রু। আজ আমি আপনার কুচবিহার থেকে আসছি, এখনো বাড়ি যেতে পারিনি। ডাইরেক্ট নামলাম বহরমপুরে, নেমে একটু আপনার নাস্তা করেছি। তো ওখানকার এক মুসলমান বলছে যে এই যে ইট পাটকেল নিয়ে যে বাবরি মসজিদে দিচ্ছে, হুমায়ুন যে করছেন বাপের বেটা, তো বলছে যে ওখানে বাবরি মসজিদে ইট বালি ঢালা আর শিবের মাথায় পানি ঢালা দুটোই সমান। তার মানে বুঝা গেল ই হচ্ছে ওই হিজড়ার দলে। না হলে তো এটা বলতো না পৃথিবীতে মুসলমান কপাল পোড়া হবেন না, একমাত্র মুসলমান ডিপেন্ড করবেন আল্লাহর উপরে। আমাইয়াত্তাকাল্লাহু ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ডিপেন্ড করে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট। জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহকে ডাকতে হবে, যদি না ডাকি তাহলে সারা আমার আল্লাহ পাক দেবে না। আল্লাহ শিখিয়ে দিয়েছে, দেখো আমার নবীর জীবনী, আমি আপনার নবী আমাকে ডেকেছিল 313 জন আমি সেনা দিয়ে গোটা মক্কার কাফেরদেরকে হলকম্প লাগিয়ে আমি 5000 আমার তৈরি নূরের ফেরেশতা সৈন্য বাহিনী পাঠিয়ে গোটা কাফেরকে আমি আল্লাহ শাহিস্তা করেছি। কিন্তু ডাকার মতো ডাকতে হবে। আরে মেহের ভাইয়া অবুঝ হয়ে থাকবে কত দিন। আজ ভেঙে সে বাবরি মসজিদ, কাল ভাঙিবে তাজমহল। আজ ভেঙে সে বাবরি মসজিদ, কাল ভাঙিবে তাজমহল। এমনি করে ধ্বংস হবি দেশের মুসলমান রে মুমিন ভাইয়া। অবুঝ হয়ে চলবে কত দিন। আমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবে কত দিন। ভয়ে ভয়ে মারামারি কেন করো বদল বাড়ি। ভাই ভাই কারা করে মারামারি? অন্য দেখেছেন? যত জেল খাটা পার্টি সব আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল জব্বার যদি একটা চা দেয় তো সকালকার কথা বকালে ভুলে যায়। এক কাপ চায়ে পরিবর্তন হয়ে যায় এই জাতি। যদি এক কাপ চায়ে পরিবর্তন হন তাহলে ইমান লুট করতে ক মিনিট লাগবে? ইমান লুট করতে ক মিনিট লাগবে? রাগ করছেন আপনারা? রাগ করেন না, দু চারটা কথা বলবো, রাগেন না। হক কথা বলছি, তো তিতো হবে। আমি কোন রাজনীতি নেতা না, রাজনীতি বক্তাও না, কিন্তু সত্য কথা ইতিহাস এটা তো বলতে হবে। কারণ আমার বেটা জানবে না, আপনার বেটা জানবে না যে ভারতবর্ষের মাটিতে আমরা কিছুই করিনি, তো ওটা তো বলার দরকার আছে। আরে ভয়ে মাহে মারামারি কেন করো বদল বাড়ি। ভয়ে ভয়ে মারামারি কেন করো বদল বাড়ি। এমনি করে ধ্বংস হবি মুসলমানের হৃদয় রে মুমিনা ভাইয়া। অবুঝ হয়ে চলবে কত দিন। আরে আমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবে কত দিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মুসলমান, আজকে আপনার বাবরি
মসজিদ তৈরি হবার কারণে সবার মধ্যে টানক নড়ে গেছে। ওরে বাবারে মুসলমান, এত দিতে পারে, এত দিতে পারে, না বলতে যেন বৃষ্টিতে বন্যা হয়েছে। আপনার ইট রাখার জায়গা নাই, আপনার স্করপিও গাড়ি যাকে আপনার বলে আছে, এত ভিআইপি গাড়িতে বিয়ে হয়, আপনার বলে আছে ভালো ভালো আপনার মানুষ চলে। আর বৃদ্ধ বলছে হুজুর আমার এখন ইট ক্যারিতে বেঁধে নিয়ে যান, কারণ কিয়ামতের দিন যেন বলতে পারি আল্লাহ আপনার বলে আছে পৃথিবীর জমিনে ওই আপনার অযোধ্যার মাটিতে যে মসজিদ ছিল, পৃথিবীর জমিনে ওই মসজিদটাকে ধ্বংস করার পরে 500 বছরের পুরাতন মসজিদ 33 বছর পরে আবার যে আপনার মুর্শিদাবাদে তৈরি হলো, এটা ইতিহাস আবার নতুন ভাবে জীবিত হলো। এই ইতিহাস টিকিয়ে রাখার জন্য আমার একটা ইট যেন লেগে যায়, এই ইটটা যদি লেগে যায় কিয়ামতের দিন আল্লাহর দরবারে জানো আমি বলতে পারি মাবুদ গো আমি একটা ইট দিয়ে মসজিদকে রক্ষা করেছি। মুসলমান একটা ইট আপনার দিয়ে সাহায্য করে মানুষ মহাব্বত দেখালো, এখানে আপনার বাধা দিবেন না। মুসলমান কে করলো ওটা দেখবেন না, কি করলো ওটা দেখেন, কে করেছে ওটা দেখার দরকার নাই, কি করেছে ওটা দেখেন। যদি আল্লাহর ঘর হয় ওটা দেখেন, অসুবিধা নাই। কারণ নবী আমার বলেছে সাহাবারা রাজুলুন কালবুন মুআল্লাকুন ফিল মসজিদ, আল্লাহর আপনার বান্দা বান্দি যার হৃদয় মসজিদের সঙ্গে লেগে যায় আমার আল্লাহ তাকে আরশের নিচে জায়গা দেয়। আল্লাহর ঘরের সঙ্গে আপনার মহব্বত হবে গো, আরশের নিচে জায়গা হবে। এটা একটা আপনার বলে হয়েছে নবী পাকের জবান। আর আজকে বর্তমানে মসজিদের বিরোধিতা অনেকে করছে, খবরদার করবেন না। সাহায্য না করতে পারেন আপনি বলে আছে আপনি মুখ বন্ধ করবেন, যারা করছে তাদেরকে করতে দেন, আবেগ যারা আছে আবেগটাকে প্রকাশ করতে দেন। মুসলমান পৃথিবীর জমিনে আপনারা জানেন ওই অযোধ্যার মাটিতে বলবীর যে সর্বপ্রথম 1982-93 সালে ওই আপনার বাবরি মসজিদের উপরে জুতো পায়ে দিয়ে ওঠার পরে শাবল দিয়ে ভেঙে চলো, ওই লোকটা পৃথিবীর জমিনে ভালো নয়। ওর আপনার 1 সপ্তাহ পার হয়নি আল্লাহ পাক প্রস্রাবের দাঁত দিয়ে আপনার রক্ত বের করিয়ে দিয়েছিল, শেষ পর্যন্ত পাগল হয়ে আপনার বলে হচ্ছে দিল্লির জামে মসজিদে গেছিল। ওই দিল্লির জামে মসজিদের ইমাম ডাক দিয়ে বলেছিল শোনো পৃথিবীর যখন তারা ধরে তখন আপনার জামিন হয়, আর আল্লাহ বললে জামিনের রাস্তা নাই। বলবীর পৃথিবীর জমিনে তোমাকে আল্লাহ গ্রেফতার করেছে, অন্য কোনো উপায় হবে না। সেই দিল্লির জামে মসজিদের আপনার ব্যাপার বলে সিঁড়িতে দাঁড়িয়ে বলবীর তওবা পড়ে চলো এবং কালমা পড়ে মুসলমান হয়ে পৃথিবীর জমিনে অনেক মসজিদ তৈরি করে দিয়েছে। আর আজকে পৃথিবীর জমিনে সেটা মুর্শিদাবাদের মাটিতে দেখিয়ে দেওয়া হলো। মুসলমান আপনি আল্লাহর ঘর তৈরি করবেন, মসজিদে নামাজ হবে, কারণ নামাজিরা যখন নামাজ পড়বে আল্লাহর কাছে দোয়া করবে মাবুদ আমি ওই ঘরে বসে তোমার নামাজ পড়ি যে ঘর মাটি থেকে মিশিয়ে দেওয়া হয়েছিল। আজকে আপনারা বাবা পৃথিবীর জমিনে একটু শুনে যাবেন, দুটি কথা বলি। আমরা মুসলমান, আমরা কাউকে অন্যায় করি না, অথচ আমাদেরকে বলতেছে এরা নাকি আপনার আতঙ্কবাদী, এরা নাকি সন্ত্রাসীবাদী, এরা নাকি মসজিদ ভেঙে মন্দির করে, মন্দির ভেঙে মসজিদ করেছে। খোদার কসম করে বলি কোন আলিম পারবে না, মন্দির ভেঙে মসজিদ হবে, ওই ঘরে নামাজ হবে। পৃথিবীর কোন ইতিহাস প্রমাণ করতে পারবে না, কোন মুক্তি ফতোয়া দিতে পারবে না যে যদি কোন জায়গাতে মসজিদ থাকে আর পাবলিক যদি বলে ওটা আমার জায়গা, আমার জমি, তাহলে ওই জায়গাতে নামাজ হবে। মৌলানা সাহেব হবে। যদি আপনার জমিন পড়ে যায় আপনি যদি দাবি করেন শরীয়ত বলছে নামাজ হবে না, তো যদি জমিন পড়ে যে মুসলমানের জমি দাবি করলে নামাজ যদি না হয়, তাহলে অপরের জুলুম করে জমিতে দখল করে মন্দির ভেঙে মসজিদ যদি বানায় নামাজ হবে?
এটা অসম্ভব। হাদিসের খেলাফ কখনো হতে পারে না, কোরআনের খেলাফ। হ্যাঁ, দাবাত দিতে পারেন, তবে দাবাত কোরআনের ভাষায় দিতে হবে। ওইটা সাবিলি বিল হিকমা আল মাউইজাতিল হাসানা। তোমরা যাকে ডাকবে ধর্মের দিকে সুন্দর সুন্দর বাক্য বলে, ভালো ভালো কথা বলে ডাকো, কারণ তুমি যখন ডাক দিবে তাকে বুঝাতে হবে, কিন্তু জোর পূর্বক করা যাবে না। ভারতবর্ষের মাটিতে যে মুঘল সাম্রাজ্য 750 বা 800 বছর ধরে ভারতকে শাসন করলো, ওই আপনার শাসকদের বিরুদ্ধে আঙ্গুল তুলে বলা হয় যিনি ভারতবর্ষের মাটিতে শেষ শাসক, নাম হলো বাদশাহ আওরঙ্গজেব আলাই রহমাত রিদওয়ান, যাকে জিন্দা পীর বলা হয়, ওলিয়ে কামিল বলা হয়, আল্লাহর আপনার খাস বান্দা বলা হয়, যিনি কোনোদিন কোষাগার থেকে অন্যায়ভাবে টাকা নিয়ে নিজের জীবিকা নির্বাহ করতেন না। তিনি জীবিকা চালাতেন তোর সারা দিন ধরে টুপি সেলাই করতে, আর টুপি সেলাই করা পয়সা দিয়ে নিজের সংসার চালাতে, কোষাগারের টাকা নিতেন না। অথচ সেই লোকটার বিরুদ্ধে বলা হলো ও নাকি মন্দির ভেঙে মসজিদ করেছে। কোথায়? আপনার বলা আছে সেই বেনারসের মাটিতে একটা মসজিদ আছে, জ্ঞানবাপী একটা মসজিদ আছে, যে মসজিদটি তৈরি করেছিল যে লোকটি, তার নাম হচ্ছে ব্রাহ্মণ রামলাল। ইতিহাস জানে না, ইতিহাসকে ঢাকা চাপা দেওয়া হয়। ওই মসজিদটা কে তৈরি করেছিল? আল্লাহর মহানবী বাদশাহ আওরঙ্গজেব মন্দির ভেঙে মসজিদ করেছিল না, এটা ভুল কথা, ইতিহাস ভুল বলছে। যদি আপনি ইতিহাস জানেন ভালো করে, আপনার মন্দির ভেঙে মসজিদ নয়, মসজিদটি যিনি বানিয়েছিলেন একজন হিন্দু ধর্মাবলম্বী বানিয়েছিলেন। কে বানিয়েছিলেন? আমাদের নেতা। নামাজ পড়া তো দূরের কথা, মসজিদে কোন পা আগে ভরতে হয় ওটাও জানে না, ঠিক না বেটি? বাম পা ভরে না ডান পা ভরে জানে না, আর বিচার ওকে ছাড়া হয় না। আল্লাহর আপনার বান্দা বাদশাহ আওরঙ্গজেব, তিনি গোটা ভারতবর্ষের শাসক ছিলেন, বাদশাহ ছিলেন, কিন্তু শুধু বাদশাহ নয়, 34 বছর তাহাজ্জুদের নামাজ কাজা নাই। মুসলমান, শুধু তাই নয়, তিনি ওই দিল্লির জামে মসজিদের ইমাম, যিনি ইমামতি করে, বলেন ইমামের যদি ভুল থাকে ইমামের পিছনে ইক্তেদা কেউ করবে। বাপ, আমি যদি আপনাকে ভুল ডিসিশন দিই, আমার উপর ফতুয়া পড়ে ইমাম তারা, কারণ ইমামতি তিনি করবেন, তিনি সবার প্রিয় হবে, ঠিক না বেঠিক বাবা? ইমামতি করেছেন দিল্লির জামে মসজিদের, অথচ তিনার বিরুদ্ধে আঙ্গুল গেলে বলা হয় ইনি নাকি মন্দির ভেঙে মসজিদ করে দেয়। ইতিহাস ভালো করে জানান। আল্লাহর মহানবী হযরতে আপনার বলে আছে বাদশাহ আওরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 5 ওয়াক্ত নামাজ এমন করে পড়তেন, কোনদিন নামাজ তিনি কাজা করেননি। কারণ নবী আমার বলেছে সাহাবারা, 3টি জিনিসের যদি হেফাজত করো, আমি রাসূলুল্লাহ তোমাকে বললাম তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই 3টি জিনিস কি? আমার নবী বলছেন হযরত আনাস থেকে বর্ণিত, ওয়ালা সালাসুন মান হাফিজাহুন্না ফাহুয়া ওয়ালিউন হাক্কান, 3টি জিনিসের হেফাজত করলে আল্লাহর ওলি হয়ে গেল, আল্লাহর বন্ধু হয়ে গেল। ওয়ামান জায়গা আহুন্না ফাহুয়া আদুন হাক্কান, 3টি জিনিসকে নষ্ট করলে আল্লাহর দুশমন হয়ে গেল। এই 3টি জিনিসের মধ্যে প্রথম নাম্বার হলো, 1 নাম্বার আসসালাত, নামাজের হেফাজত করো, আল্লাহর ওলি হয়ে যাবে। নামাজ নষ্ট করলে আল্লাহর দুশমন হবে। 2 নাম্বার আপনার বলে হাজে, 2 নাম্বার আপনার ওয়াসাউমা, আপনার রোজার হেফাজত করো, আল্লাহর বন্ধু হবে। রোজা নষ্ট করলে আল্লাহর দুশমন হবে। 3 নম্বরে আল্লাহর নবী বলল সাহাবারা, 3 নাম্বার হলো ওয়াল জানাবাতা, গুপ্তাঙ্গের হেফাজত করো, আল্লাহর ওলি হয়ে যাবে। গুপ্তাঙ্গ নষ্ট করলে, কারণ বেহুরমতি করলে, যদি ব্যবহার ভালো না করো, যদি গুপ্তাঙ্গের দ্বারাতে জেরা হয়ে যায়, আল্লাহর দুশমন হবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমার নবী অপর জায়গায় বলেছে 6টা জিনিসের গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। হাদিস কোরআন না জানলে হয় না, সবাইকে আপনার নেতা বানানো হয় না। যিনি নেতা হবেন, নেতৃত্ব জনগণের কল্যাণমূলক দিবে। নবী বলছেন নেতার জায়গা আল্লাহর আরশের নিচে হবে। নবী বলছেন ইমামুল আদিল, জাসরুলার যিনি হবে, ন্যায়পরায়ণ শাসক যিনি হবে, জনগণের কল্যাণ যিনি করবে, ওই নেতার নেতৃত্বে যদি জনগণের কল্যাণ হয়, ওই নেতার জায়গাটা আল্লাহর আরশের নিচে হবে। বর্তমান যুগে কত কেলেঙ্কারিতে যুক্ত তার ঠিক নয়, আর এরা বলছে আমরা দেশ চালাবো।
এরা বলছে আমরা দেশ চালাবো। মুসলমান যতদিন ছিল একবার দেখাও। 15 বছর থাকতে তো সব রুয়া লিড়ে গেল, সব খুঁটি ঢিল ঢাল। সিলান দেওয়ার জন্য এদিকে ঘুষ, ওদিকে ঘুষ, সেদিকে ঘুষ। চলছে না, চলছে না? হ্যাঁ, 15 বছর টিকে না, 1500 বছর থাকবে। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো পৃথিবীর জনগণেরা, আমরা আপনাদের কাছে বলে যাই, আপনি শুনে রেখে দেন 6টা জিনিসের গ্যারান্টি যদি দেওয়া যায়। আল্লাহর নবী বললেন জান্নাতের গ্যারান্টি দিব। হাদিসটি হযরত আবু হুরায়রা বর্ণনা করতেছেন। নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। নবী বললেন, আকফিলু বিসিদ্দিন, আমাকে 6টা জিনিসের গ্যারান্টি দাও। আকফিলু লাকুম বিল জান্নাহ, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব। বলতো মা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি এই 6টা জিনিস বলে দিন। আমার নবী সোনার জবানে বললেন, এ সাহাবীরা, 1 নাম্বার কলা সালাত, 1 নাম্বার হলো নামাজ। নামাজের গ্যারান্টি দাও। আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। নামাজের গ্যারান্টি যদি না থাকে জান্নাত তোমার জন্য হবে না। 2 নাম্বার নবী বললেন, আপনারা বলে হ্যাঁ চল যাকাত, যাকাতের গ্যারান্টি দাও। আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। 3 নাম্বার নবী বললেন, ওয়াল আমানাতা, আমানতের গ্যারান্টি দাও। আমানত কাকে বলে বাপ? 10 টাকা যদি রাখা হয় 10 টাকার হিসাব দিতে হবে। আর কোটি টাকা কোন জায়গায় রেখেছে? বাথরুমের ফ্ল্যাক্সে পর্যন্ত পাওয়া যায়। কোথায় রেখেছে? টাকা রাখার জায়গা নাই, ব্যাংকে নিবে না তো বাথরুমের ফ্ল্যাক্সে। ভাই, এ হলো নেতার কাজ। আর ওই নেতা বলছে হাম চালাएंगे, হাম চালাएंगे। আরে বাদশা औरंगजेब টুপি সেলাই করে দেশ চালিয়েছে, আর তুমি টুপি সেলাই করে না, তুমি টুপি চুরি করে বিক্রি করে তুমি দেশ চালাবা, চাকরি চুরি করে দেশ চালাবা, কোটা লুণ্ঠন করে শেষ করে দিলে তুমি দেশ চালাবা। তুমি তো কলঙ্ক ভারতবর্ষের মাটিতে। আপনার বারে আছে যারা দেশ চালিয়েছে, এদের আপনার ইতিহাস আমাদের জানা আছে। যারা আপনার বারে আছে বাদশা औरंगजेবের আপনার বিরুদ্ধে বলে, এর আপনার জানা নাই যে ইনি কত বড় আল্লাহর প্রেমিক আবিদ বান্দা ছিলেন। আমানতের গ্যারান্টি দিতে হবে। 4 নাম্বার ওয়াল জানাবাতা, জানাবাতের গ্যারান্টি দাও গুপ্তাঙ্গীর। 5 নাম্বার হলো ওয়াল বাতনা, পেটের গ্যারান্টি দাও। পেট ইন্ডিয়ান গেট না, হালাল খাবার দিয়ে পেট ভর্তি করতে হবে, ইবাদত হবে। আল্লাহ পাক কোরআনে বলেছে। লতিফ হার্ডওয়্যার 2000 টাকা, তার মানে সিগন্যাল পড়ে গেছে নাকি? হ্যাঁ, খুশি করে দিল। আমি 8-10 মিনিট বলি দিয়ে চাইবো, আমাকে দিয়েছে আদায়কারী। হ্যাঁ, লাস্টে 10 মিনিট। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো আপনারা যারা দিবেন মনে করবেন তো নিজে নিজে দিয়ে দিবেন, তাহলে আমার বক্তৃতাতে ঘাটতি হবে না, আর আপনাদের অসুবিধা হবে না শুনতে। আমিও বলতে থাকবো, কারণ কোচ পানে গেলে কোচ খানায় পড়ে গেল, কিছু পাওয়ার জন্য কিছু দিতে হবে। তো আপনারা দিবেন আর আমিও দিব, অসুবিধা নাই। হ্যাঁ, তো আপনারা দিতে থাকেন আর আমিও বলতে থাকি। তো বাদশা औरंगजेবের কথা বলছিলেন যে তিনি পৃথিবীতে আপনার পেট ভর্তি করেছেন হালাল খাবার দিয়ে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে আমার বান্দা বান্দীরা, তোমরা পেট ভর্তি করো। আমি আল্লাহ যে খাবারটা তোমাদেরকে হালাল হিসাবে দিয়েছি, হালাল রুজি দিয়েছি, হালাল রুজি দিয়ে পেট ভর্তি করো। করার পরে কি করো? ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আমি আল্লাহরই ইবাদত করো। আর এখন কার ইবাদত করছে? আল্লাহ এত দেয় তার নাম নাই। তো বলছে যে আমাদের দিদি সব দিল গো, সবুজ সাথী দিদি, সাইকেল দিদি, বেকার ভাতা দিদি, বার্ধক্য ভাতা দিদির, লক্ষ্মী ভান্ডার দিদির, মৌলানার বেতন দিদির, সব দিদির। আমার কই? আপনার কই? সব বালু কিনছে 10,000 টাকা সেফটি দিয়ে, বলছে সব দিদি। এক সেফটি বালি কিনলে আপনার মতো ভাতা 5 মাস দিবে, অসুবিধা কি? কত দাম? কোন দিক থেকে লেয় আমরা আপনারা বুঝতে পারি না। সব জিনিসের দাম বাড়ছে আর আমরা বলছি যে দিচ্ছে। শুনেন, কান এদিক দিয়ে ধরা হয়, এদিক দিয়ে ধরা হয়, ডাইরেক্ট না ধরে একটু পিছন থেকে ধরলে বোঝাও নাই। হৃদয়ের মাঝে
একটাই বাসনা যাবো আমি সোনার মদিনা। জোরে হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরে হৃদয়ের মাঝে একটাই বাসনা যাবো আমি সোনার মদিনা। আমরা সকলে নবীজির দিওয়ানা যাবো মোরা সোনার মদিনা। ইয়া সায়াতে সম্বল দেনাই নেই দিয়া আমার কোন সফিনা। ইয়া সায়াতে সম্বল দেনাই নেই দিয়া আমার কোন সফিনা। থাকতো যদি দোটি ডানা ওরে যেতাম সোনার মদিনা। আমরা সকলে নবীজির দিওয়ানা যাবো মোরা সোনার মদিনা। ইমারণ দিও গো মদিনার মাটিতে ইয়া ইলাহি পাক রব্বানা। ইমারণ দিও গো মদিনার মাটিতে ইয়া ইলাহি পাক রব্বানা। মুখতে দরদার সালামের নজরানা নিয়ে যাবো সোনার মদিনা। আমরা সকলে নবীজির দিওয়ানা যাবো মোরা সোনার মদিনা। আমার বন্ধুগণ 6 নম্বরে নবী বললেন ওয়াল্লিসানা, জিহ্বার আপনার গ্যারান্টি দাও। এই জিহ্বাতে উল্টা পাল্টা রাতের কথা দিনে, দিনের কথা রাত্রে, আপনার মিথ্যা কথাতে কখনো বিভোর হয়ে যেও না। আর এখন নেতা মিথ্যা না বললে আপনার গদি টিকতে পারে না। বাদশা ঔরঙ্গজেব আলাইহির রহমত করে দেওয়ান, তিনি জবরদস্ত বাদশা বাবা। এক ওয়াক্ত নামাজ কাজা নাই, তাহাজ্জুদের নামাজ কাজা নাই। তদানীন্তন কালে দিল্লির জামে মসজিদের ইমাম, শাহী মসজিদ বাবা, গোটা দিল্লির মানুষেরা ইক্তেদা করে নামাজ পড়তেন। এত বড় আপনার মসজিদের ইমাম, যে মসজিদে আপনার একতলা সিঁড়ি দিয়ে উঠতে হয়, এত আপনার পৃথিবীর জমিনে ঐতিহ্যবাহী মসজিদ। এই মসজিদের ইমামতি করেন আল্লাহর মহানবী হযরত আপনার বলে হাতে ওই ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি। তিনার জামানায় তিনি প্রধানমন্ত্রী যাকে করেছিলেন ওর নাম হলো শের আলী। কি নাম বললাম বাবা? শের আলী খান। আপনার তাকে গদিতে বসিয়ে দিয়েছিলেন বেনারসে। বেনারসের আপনার দেখাশোনা কার্য চালান। আর উনি দিল্লির আপনার মসনদে সেনা আপনার বলে হাতে সুলতান হিসাবে, বাদশা হিসাবে বিবেচিত হন। একদিনের ঘটনা বাবা, যে মসজিদের কথা বলা হয় ওই মসজিদের কথা মন্দির ভেঙে নয়, ওই মসজিদটা করে দিয়েছিলেন ব্রাহ্মণ রামলাল। ওটা বলার জন্য আমি আপনাদের কাছে বলি, ওই দেশে আপনার প্রধানমন্ত্রী শের আলী খাঁ আপনার বেরিয়ে গেল আসরের নামাজের পরে প্রজাদের অবস্থা বোঝার জন্য। শের আলী খাঁ বেরিয়ে দেশের হালচাল বোঝায়, ঘোড়ার উপর আরোহণ করে দেশ ভ্রমণের জন্য বেরিয়েছে। হঠাৎ করে আসরের নামাজের পরে একজন 14 বছরের যুবতী মেয়ের সঙ্গে দেখা হলো। ওই মেয়েটার নাম হলো আপনার শকুন্তলা। ভালো করে ইতিহাস পড়বেন, মেয়েটার নাম হলো শকুন্তলা।
শকুন্তলা মেয়েটাকে দেখতে বড় লাবণ্যময় চেহারা ছিল, সুন্দরী আপনার ছিল, দেখতে খুব টল ফিগার ছিল, দেখতে লাবণ্যময় চেহারা ছিল। আল্লাহর নবী সোনার জবানে বলেছেন, এ আমার যুবক জওয়ানেরা, আমার আপনার সাহাবারা, তোমরা শুনে রেখে দাও, রাজুলুন তালাবা তিমরাতুন জাতিন মানসুবিন জামানিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যদি কোনো সম্ভ্রান্ত ঘরের মহিলা দেখতে লাবণ্যময় হয়, চেহারার অধিকারী হয়, সৌন্দর্যের অধিকারী হয়, মেয়েটা যদি হাতছানি দিয়ে ডাক দেয়, এসো যুবক আমার সঙ্গে যৌন খোদা মিটিয়ে নাও, যুবক যদি বলি না 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 আমি তোমার সঙ্গে জেনা করব না, আপনার দেখা করব না, আলিঙ্গন করব না, তোমাকে দেখা করলে আপনার বলে হাত আমার জেনার গুনাহ হবে। কারণ হাতের গুনাহ জেনার হয়, পায়ের জেনা হয়ে যায়, চোখের জেনা হয়ে যায়, কানের জেনা হয়ে যায়, সব মিলে ইনপুট করার জেনা হয়। পৃথিবীর জমিনে আল্লাহ নবী বলেছে, তোমরা বলবে ইন্নী আখাফুল্লাহ, আমরা আল্লাহকে ভয় করছি বলে পালিয়ে দাও। বলে হুজুর গো পালিয়ে গেলে কি হবে? নবী বলছে, আল্লাহ তোমার আরশের নিচে জায়গা বানিয়ে দেবে। আপনার সেরালি খাঁ হাদিস কোরআন আপনার জানতো না, মেয়েটাকে দেখতে ভালো লেগে গেল, জুলুম করে ডাক দিয়ে বলল, এরে যুবতী তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি পার্শ্বের গ্রামে। নাম কি? বলে শকুন্তলা। বাপের নাম বলে ব্রাহ্মণ রামলাল। এরে মেয়ে তুমি তোমার বাবাকে বলবে আগামীকাল যেন আমার ওই আপনার মন্ত্রীলয়ে তোমার আব্বা জানা হাজির হয়, আর যদি না বলো জোর করে তোমার বাপকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে, জুলুমবাজি করা হলো। নবী বলেছি ক্ষমতার জোরে জুলুমবাজি যদি করে জালিমদের জায়গাটা জাহান্নামে যাবে। তারা জালিম করা জালিমগিরি চলবে না, জুলুম করা যাবে না। তোমাদের কাজ হবে আমি রাসূলুল্লাহর সুন্নতি তরিকায় চলা। মুসলমান পৃথিবীর জমিনে এ বাদশা আপনার ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি দিল্লির সরজমিনে মসনদে বসে আছে, আর মন মার্জি রাজত্ব চালানোর জন্য শেরালি খাঁ বল প্রয়োগ করলো। মেয়েটা যে রাত্রি বেলাতে আব্বাকে বলল, আব্বা যান রাত্রে ঘুমাবেন, সকাল বেলায় মন্ত্রীলয়ে হাজির হবেন। মন্ত্রী ডাক দিয়েছে, যদি আপনি না যান তাহলে আপনাকে প্রশাসনের মাধ্যমে উঠিয়ে না যাওয়া হবে। মন্ত্রী যদি ডাক দেয় যাবে কি যাবে না? আমাকে যদি বলে মতিউর রহমান উঠো, তাড়াতাড়ি ধরতে হবে, ঠিক না বেঠিক? যেমন আমি একটা বক্তৃতা করেছিলাম, আমাদেরই কিছু লোক বলছে হুজুর তাড়াতাড়ি ডিলিট করেন, না হলে আপনাকেও উঠাবে আমাকেও উঠাবে। ওদের আপনার জানে ভয় হয়ে গেল। পৃথিবীর জমিনে নেতার আপনার নেতৃত্বটা সুন্নতি তরিকায় হওয়ার দরকার। আমার আপনার বলা হয়েছে মহান আল্লাহ পাক যে নির্দেশ দিয়েছে, এই নির্দেশ অনুসারে চলেন। পৃথিবীতে কাউকে দেখে ভয় করা যাবে না, এক আল্লাহর উপর ডিপেন্ড করো, আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। কারণ আল্লাহ থেকে দূরে থাকার জন্য মুসলমান সংকুচিত জীবন। মহান আল্লাহ পাক বলেছে, মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাইশাতান দানকা। আল্লাহ পাকের বান্দা বান্দি আল্লাহ থেকে যখন দূরে সরবে, আল্লাহর জিকির থেকে যখন সরে যাবে, সংকুচিত জীবন হবে। মুসলমান এখন সংকুচিত জীবন, আল্লাহ থেকে অনেক দূরে। আমরা পৃথিবীর জমিনে শেরালি খাঁ আপনার বল প্রয়োগ করে চলো। রাত্রি বেলা পার হয়ে গেল, সকাল বেলাতে আপনার ব্রাহ্মণ রামলাল শেরালির খাঁর দরবারে হাজির হয়ে বলল, জাহাপানা আপনি আমাকে তলব করেছেন, আপনি ডেকেছেন, বলেন কি এমন আপনার কথা আছে? ডাক দিয়ে বলল, তোমার নাম কি? বলে আমার নাম ব্রাহ্মণ রামলাল। বলে তোমার হচ্ছে যুবতী মেয়ে আছে? বলে হ্যাঁ। মেয়েটার নাম কি? বলে শকুন্তলা। ওই মেয়েটার বিবাহ দেবে? বলে না না, মেয়েটা এখনো ম্যাচিওর হয়নি, আমি এখন বিবাহ দেব না। বলে আমি তোমাকে বলছি, আমি আপনার একমাত্র ছেলে, আমি তোমার মেয়েকে বিবাহ করতে যাই। ব্রাহ্মণ রামলাল বলল, এটা কি করে হতে পারে? আমি হলাম ব্রাহ্মণের ঘরের ছেলে, আমার মেয়ে হলো ব্রাহ্মণ, আপনার ব্রাহ্মণের সঙ্গে হবে, তোমার সঙ্গে হবে না, মুসলমানের সঙ্গে দেব না। বলে যদি না দাও জোর করে প্রশাসনের মাধ্যমে দিয়ে তোমার মেয়েকে বেইজ্জত করার পরে বিবাহ হবে, তুমি পারলে ঠেকিয়ে নিও। এই কথা যখন আপনার বলল, বলে আগামীকাল আসতে হবে। যদি প্রধানমন্ত্রী বলে
বলেন যত বড় ক্ষমতাশালী হয় টিকবে নাকি প্রশাসন যার হাতে আপনার শেরালি খাঁ এরকম কথা বলে দিল আপনার চলে গেল ব্রাহ্মণ রামলাল রাত্রিবেলায় ঘুমাবে কি ঘুমের আপনার রাত্রি ঘুম হারাম হয়ে গেল শেরালি খাঁ ঘুমাতে পারলো আপনার ব্রাহ্মণ রামলাল ঘুমাতে পারলো না আর যদি ঘুম না হয় বারে বারে প্রস্রাব হয় ঘুম যদি না হয় বারে বারে উস্কাস করে কট ফিরতে মন যায় আর ঘুম হলে কোন কটে আছে জানি না এক কথাই পার হয়ে যেতে পারে ব্রাহ্মণী ডাক দিয়ে বলে এ ব্রাহ্মণ এইভাবে কোনো দিন রাত্রি জাগরণ করেন না আজকে এমন কি হলো সারা রাত্রি কট ফিরি করেন বারে উঠা উঠি করেন ডাক দিয়ে বলল বিবিরে সুন্দরী একটা বিটির জন্ম দিয়েছি এটা বড় কপাল পোড়া হয়েছে আমি ব্রাহ্মণের ঘরের ছেলে আজকে আমার অস্তিত্ব নাই আমার কর্তৃত্ব নাই মুসলমানরা রাজত্ব করে আর মনমার্জি তারা রাজত্ব চালাবে আমার মেয়েকে জোর করে বিবাহ করবে এটা কোন ধর্মের কথা ওদের ধর্ম কেমন আপনার যে জোর করে বিবাহ করবে ওর জানা ছিল না পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন বলেছে মেয়েদেরকে আমি আল্লাহ আপনার বিবাহ করার এখতিয়ার দিলাম পৃথিবীর জমিনে কোনো ছেলে জোর করে যদি মেয়েকে বিবাহ করতে পারে এটা সম্ভব হবে না কোনো মোড়ল দিতে পারবে না মালটা দিতে পারবে না কোনো আপনার বলে হাতে মৌলবি দিতে পারবে না মুক্তি দিতে পারবে না মহাদেশের ক্ষমতা নাই এমনকি পীর সাহেবের ক্ষমতা নাই কোনো উকিম হাকিল আপনার কারো ক্ষমতা নাই মেয়ে হ্যাঁ যদি বলে বিবাহ হবে আর না বললে গোটা বিশ্বর একদিকে আর মেয়েটার জবান একদিকে বিবাহর এখতিয়ার কার হাতে মেয়ের হাতে মেয়ে যদি বলে আমি ওকে করব না তা আপনার হাতে আর কোনো ক্ষমতা নাই যে আপনি বিবাহ পড়াতে পারেন আর তালাকের ক্ষমতা কার হাতে মেয়ের হাতে নাই ছেলের হাতে কিন্তু বর্তমানে উল্টিয়া এখন মেয়ের হাতে তালাক গত কয়েকদিনের কথা এক মেয়ে 3 তালাক দিয়েছে আগে শুনতো যে কাগজে ডিভোর্স দিছে ডাইরেক্ট বলেছে তোকে 1 তালাক 2 তালাক 3 তালাক এখন বলছে হুজুর কি করব আমার বউ আমাকে তালাক দিয়েছে তখন কোথায় যাব কি করে নেওয়া যায় দাম বললাম কটা দিয়েছে মজাক করে বললাম তো বলছে হুজুর একটাও রাখেনি সব দিয়ে দিয়েছে কটা দিয়েছে বলো ছেলেটা কান দিয়ে যা কটা দিয়েছে বলো বলো হুজুর যা ছিল সব দিয়ে দিয়েছে বলো কটা দিয়েছে বলে 3টে দিয়েছে 3টে দিয়েছে হ্যাঁ তো তুমি কি করবে বলো 3টে দেওয়ার পরে ও আলাদা এখন আমি আলাদা এখন কি করবো বলেন হুজুর একটু ফাইসালা করেন আমি বলছি 3টা কেন যদি 3000 দেয় তাও হবে না বলে কেন বলে ওর হাতে আল্লাহ এখতিয়ারই জানি যদি ওর হাতে আল্লাহ এখতিয়ার দিত দিনে 3 বার করে দিত হ্যাঁ ওদের যা রাগ মেয়ে ছেলের যা রাগ যদি ওদের হাতে তালাকের ক্ষমতা থাকতো বাপ দিনে 3 বেলা দিতে এমনি উঠতে বসতে বলে তোমার বাড়িতে থেকে হাল্লার চলে গেল এই বাড়ি থেকে কবে যে যাব এই বাড়ি থেকে কবে যে যাব যদি এই ক্ষমতাটা থাকতো ওরা থাকতো না বা দিনে 3 বেলা করে দিত কার হাঁটতো ঠিক না ঠিক আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো পৃথিবীর জমিনে সরে রেখে দেন আপনার বাড়ি আছে মেয়েদের ক্ষমতা আমার আল্লাহ বিবাহর দিয়েছে তালাকের ক্ষমতা আপনার ছেলেদের হাতে দিয়েছে পৃথিবীর জমিনে শেরালি খাঁ জোর করে বিবাহ করব বলেছে তদানীন্তনকালে আপনার ব্রাহ্মণ রামলাল ডাক দিয়ে আপনার বলল হে বিবি আজ আমার মেয়েটাকে আমি কেমন করে তুলে দিতে পারি এটা আমার জন্য সম্ভব নয় এর জন্য রাতের ঘুম হারাম বিবি শোনার পর কান্না করে এই কান্নার আপনার আওয়াজটা শকুন্তলার কর্ণকাহরে পৌঁছে গেল মা কেন কান্না করে আব্বা কেন কান্না করে গুটি গুটি পাই তাদের কাছে এসে জানতে পারলো আব্বা জান মা জান কেন কান্না করে বলে ও মা তুমি শুনিও না বলে না বলতে হবে শকুন্তলা যখন আপনার বলল ব্রাহ্মণ রাম বলতে বাধ্য হয়ে গেলেন ব্রাহ্মণ রামলাল বলল এ বিটি আজ তোমার মতো সুন্দরী মেয়েকে জন্ম দিয়ে বড় ভুল করেছি মুসলমানের প্রধানমন্ত্রী শেরালি খাঁ তোমাকে দেখে বিবাহ করার জন্য জোর করেছে ব্রাহ্মণ রামলালের কথাই শকুন্তলা ডাক দিয়ে বলে আব্বা জান তবে আপনি কি বলেছেন বলে আমি কিছু বলতে পারিনি আমাকে আগামীকাল ডেকেছে যদি না যাই মা প্রশাসনের মাধ্যমে তুলে নিয়ে গিয়ে বিবাহ হবে মেয়েটা ছিল খুব বুদ্ধিজীবী
মেয়েটা ডাক দিয়ে বলল, আব্বাজান আপনি সকাল বেলাতে তাড়াতাড়ি গিয়ে 1 মাস সময় নেবেন। বলে ঠিক আছে বিবাহ দিব, তবে 1 মাস সময় দাও, কারণ আমার মেয়ে একমাত্র কন্যা, বিবাহ দিতে গেলে আমারও তো কিছু লাগবে। আপনার বলে হচ্ছে এই চালাকি করে এসো, আর বাকিটা আমি বুদ্ধিটা আপনার ছানছি। ও মুসলমান, পৃথিবীর জমিনে মেয়েটার বুদ্ধি নেবার পরে বাপ বললো কি করে হবে, 1 মাস পরেও তো সেই একই শক্তি প্রয়োগ হবে। বলে না না, আপনি 1 মাস টাইম নিয়ে আসেন। আপনার ব্রাহ্মণ রামলাল আসলো, আসার পরে শেরালি খাঁকে বলল, এ শেরালি খাঁ 1 মাস সময় দেন, আমি যেহেতু আমার মেয়ের বিবাহ দেব, আমার অন্তত পক্ষে কিছু তো দরকার হবে, আমি মেয়েটাকে সাজাবো, একটা গয়না পাতি দিব। আল্লাহর আপনার বান্দা আপনার ব্রাহ্মণ রামলাল যখন বলল, সঙ্গে সঙ্গে শেরালি এটা মেনে নিল। 1 মাস যেতে কয়েকদিন বাকি, আপনার বলা হয়েছে মেয়েটা বলল, আব্বাজান আমাকে একটু সময় দেন, আমি দিল্লিতে চলে যাব। দিল্লির জামে মসজিদের সিঁড়ি থেকে নামতে নামতে আল্লাহর আপনার বান্দা বিচার করে, ও বাচ্চা আপনার অরঙ্গজীব শুনেছি যতদিন বিচার করেছে আল্লাহর কোরআন খুলে করেছে, আর কোরআনে আল্লাহ কোনোদিন ভুল বলেনি, আল্লাহ মিথ্যা বলেনি। কোরআন অনুযায়ী চললে মানুষ মানুষ হয়, কোরআনে অশান্তি নাই, কোরআনে কোনোদিন আপনার কারো প্রতি বল প্রয়োগ করা চলবে না। আব্বাজান আমাকে একটু সময় দেন, আমি আপনার চলে যাব, ওই বাচ্চার দরবারে আমি ন্যায্য বিচার নিশ্চয় পাবো। বলে মা তুমি যে কি করবে, ওটাও মুসলমান এটাও মুসলমান। বলে মুসলমান হতে পারে, কিন্তু বাদশার চরিত্র আপনার অত্য। রাত্রিবেলাতে আল্লাহর বন্দি সিপাহী সালার মতো একবারে স্যুট কোট জুতিয়া পরে ঘোড়ার উপর আরোহণ করে রাতারাতি দিল্লির দিকে রওনা দিল। বৃহস্পতিবারে পৌঁছালো, শুক্রবার সকাল বেলাতে সবাই আপনার বলে হচ্ছে জুম্মার নামাজ পড়তে যাবে, কারণ নামাজ আপনার বলে হচ্ছে জুম্মার দিনে আপনার খুব তাড়াতাড়ি করে আনন্দের সঙ্গে পড়তে হবে, কারণ জুম্মার দিনে তাড়াতাড়ি যাও। বাদশা অরঙ্গজীব রহমাতুল্লাহ আলাইহি উনি জুম্মার নামাজি সবার আগে যেতেন, জোরে বলো। আর এখন আমাদের ইমামেরা সব লাস্টে আমরা যাই, মুক্তাদি তো আরো পাকা নামাজি, ও দেখে মৌলবি 15 মিনিট বক্তব্য রাখবে, তোর বক্তব্যের দরকার নাই, খুতবা যাবে নামাজটা শুধু ধরবো। হাইব্রিড প্রোডাক্ট, ঠিক না বেঠি? ও মুসলমান, নবী আমার বলেছে মানিল গাসলি ইয়াউমাল জুমআতি গোসলের জানাবাতি সুম্মা রাহা ফাকান্নামা কাররাবা বাদানাতাল। নবী বলে সাহাবারা, আল্লাহর কোন বান্দা যদি জুম্মার দিন ফরজ গোসলের মতো গোসল করার পরে সুন্দরভাবে গোসল করে আল্লাহর ঘর মসজিদে 1 নাম্বার দীক্ষিত হয়, আমি রাসূলুল্লাহ বলতেছি তার আমলনামাতে আমার আল্লাহ পাক একটা উট কুরবানির সাবধান করবে। কিসের নাকি হবে? উঠে। আর যদি বলে যারা যারা সকাল সকাল লাইন দিবে তাদের বেকার ভাতা হয়ে যাবে, এই চাচা আজ থেকে লাইন দিবে, এশার নামাজ পড়ে দরকার হয়ে দিবে। যদি বলে আগামীকাল দুয়ারে সরকার আছে, যাদের বেকার ভাতা হয়নি ফার্স্ট কাতারে 1 থেকে 10-এর মধ্যে হবে, তো গোটা গ্রাম কম্পিটিশন করলে দরকার হলে ইট রেখে আসবে লাইনে। কি না কি বলছেন? রাখবে না রাখবে না? আপনাদের গ্রামের লোক ভালো, এরা সকাল সকাল যায়। আমাদের রানীতলা থানার কথা বলছি, আপনাদের নামে বদনাম দিয়ে শেষে আমার মারকে মরণ হবে। মৌলবি তুই আমার গ্রামে এসে আমাদের লোকের কথা বদনাম করছিস। জালসা শোনার জন্য ডাকতে হয়, আসেন ভাই আসেন। মেলা শোনার জন্য কেউ ডেকেছে কোনোদিন? ডেকেছে? ফুচকা বালা দাওয়াত দিয়েছে, জিলাপি বালা, কসমেটিক বালা, ওর দোকানে ভিড়ের অভাব নাই। আর মৌলবি দোকান লাগাইছে, মৌলবির দোকান খালি, লোক নাই আসি। মৌলবি তো সেই আগেরই 1400 বছর আগের পুরাতন কথা বলবে, আর টাটকা কালাই জিলাপি একবার খাবো তো কলিজা ঠান্ডা হয়ে যাবে। মৌলবীর কথাতে বলবে যাতে পারে না। দুয়ারে সরকার বলে ফার্স্ট কাতার সবাই। আমার গ্রামের কথা বলছে, আপনাদের গ্রামের লয়। গত ইলেকশন গেল, তো ইলেকশনের দিন আমাদের বাবা জালসা হয় না, ঈদের দিনও বাকি থাকে না, ঈদের দিনও লোকে লেয়, কিন্তু ইলেকশনের দিন ফ্রিতে দিলেও লেয় না গো। মাইক ভাড়া দিব আমি, লাও তাও বলে নিব। মহা ঈদের চাইতে বাড়া দিন
ওই দিনে নেয় না। তো সবাই বলছে হুজুর একবার ফার্স্ট সকালে দিবেন, এবারকার আবহাওয়া ভালো না, সকাল সকাল ভোটটা দিয়ে পালিয়ে যাবেন। আমিও চিন্তা করলাম তাই, সকালবেলা বোটাকে গাড়ির উপর চাপিয়ে যাচ্ছি 7টার সময়, এখনো ফিল্ডার অফিসার বসাইনি, পোলিং শুরু হয়নি। আমার লাইন দেখছি 200 মিটার দূরে। আমি গাড়িটা ঘুরে বললাম আর ভোট দিচ্ছি না, আর রাত 8টায় আসবো, কি করব, রাতে সব শেষে আসবো। গাপ করে একটা কর্মী ধরে বলছে হুজুর পালিয়ে যাচ্ছেন কেন? তো যে এখন কে দাঁড়াবে, 200 মিটার দূরে দাঁড়াবো। তো বলছে চিন্তা নাই, চলেন আপনাকে ফার্স্ট কাতারে ভরে দিচ্ছি। হাতটা ধরে টানতে 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 এসে একবারে স্কুলের মেন গেটে, সদর গেটে যা দেখছি তো সব মুরব্বী চাচারা। জিজ্ঞাসা করছি চাচা কখন এসেছেন? তো পা ডলে বলছে একজন চাচা, বলে আর বলিস না বাপ, ফজর পড়ে আর যাইনি, কি করতে যাব, যদি চলে যায় লাইন যদি ঢুকে যায় কেউ, এর জন্য যাইনি। কখন ফজর পড়েছে চাচা? 7টা বাজছে, এখনো ওয়েটিং এ আছে। কঠিন ব্যাপার। আর ওই চাচাকে এসার নামাজের ডাকলে বলছে রাত কেন আমি দেখতে পাই না, ওর জন্য বাড়িতেই মেরে দিয়েছি ফজর, বলে বিছানায় শেষ করে দিয়েছি, বিছানায় নামাজটাকে শেষ করলাম। জুম্মা বলে আপনার বলে হচ্ছে যাই, কিন্তু কোনোদিন মসজিদ ঢুকতে পারি না, বারান্দা ছাড়া জুটে না। আর গোসলের কথা যদি বলেন চাচা, সারা দিন কালকে দেখবেন গিয়া যাবে চার দোকানে, আর যখন মসজিদে বলবে হাইয়া আলা সালাত, চাচা তাড়াতাড়ি তখন জামালিয়ে দৌড়ছে, মনে হচ্ছে কারগিলের যুদ্ধ হবে। চাচাকে জিজ্ঞেস করে ভাতিজা এত দৌড়ে কোথায় যাবে? দূর পাগলা, নামাজ ছুটে যাবে। তাড়াতাড়ি যাবার পরে টিবল দখল করে 2-4 বদনা ঢাললো, এমন স্পিডে মনে হচ্ছে 4G নেট চলছে। চাচা এমন স্পিডে গোসল করে জিন্দেগিতে লুঙ্গি ভিজে না, দিয়ে লুঙ্গিটা ছেড়ে জামাটা নিয়ে চাচা দৌড়ছে, দৌড়িয়ে যাইয়া একবারে বুক পাড়া দিয়ে পড়লো, তো পড়লো একবারে লাশ কাতার, মসজিদ কোনোদিন ঢুকতে পারে না। এরকম আছে না নাই? অনেক ব্যক্তি আছে, অথচ অন্য জায়গাতে ওর ফার্স্ট কাতার, ওকে ঢুকতে ওকে ছেড়া ছেড়ে ওখান থেকে নামানো যায় না, আমার ওটা জায়গা। আর চাচা মসজিদে যে একবারে লাস্টে। আমার নবী বললেন মানিন গাছরি ইয়াউমাল জুমাআতি গোসলের জানাবাতি সুম্মারাহা ফাকান্নামা কাররাবা বাদানাদাল। আল্লাহর কোন বান্দা যদি জুম্মার দিন ফরজ গোসলের মতো গোসল করবে, ফরজ গোসল কাকে বলা হয়, কোন জায়গা ভিজা থাকবে না, এরকম সুন্দর গোসল করে আল্লাহর বান্দা যদি 1 নম্বরে মসজিদে প্রবেশ করে, আল্লাহর নবী বলছে সাহাবারা, ওই আল্লাহর বান্দার আমলনামাতে আমার আল্লাহ একটা উট কুরবানি সওয়াব দান করবে। জোরে বল সুবহানাল্লাহ। মুসলমান, আপনি 1 নাম্বার হতে পারলেন না, চেষ্টা করেন 2 নাম্বার হবেন। মানদাহা ফিসাতি সানিয়াতি, আল্লাহর বান্দা 2 নাম্বার হবে। ফাকান্নামা কাররাবা বাদানাতান বাকারাতান। আল্লাহর নবী বললেন সাহাবারা, যদি আল্লাহর কোন বান্দা 2 নাম্বার না হতে পারে, আপনি 1 নাম্বার না হতে পারে, 2 নাম্বার হবে, ওর আমল নামাতে আমার আল্লাহ পাক একটা গাভী কুরবানি সওয়াব দিবে। জোরে বল সুবহানাল্লাহ। আপনি চেষ্টা চালালেন, 2ও হতে পারলেন না, 3 তো হতে পারবেন। নবী বলেছে মানদাহা ফিসাতি সালিসাতি, আল্লাহর বান্দা 3 নাম্বার হবে। ফাকান্নামা কাররাবা কাবশান আকরানা, সে যেন আল্লাহর রাস্তাতে একটা সিং বিশিষ্ট মেষ কুরবানি করলো। আর আপনার যদি তাও না হতে পারে, নবী বলেছে সাহাবারা মানদাহা ফিসাতি রাবিয়াতি, জুম্মার দিন যদি ফরজ গোসলের মতো গোসল করে 4 নম্বরে মসজিদে ঢুকে আপনার দীক্ষিত হয়, ফাকান্নামা কাররাবা দাজাদাতান, সে যেন আল্লাহর রাস্তাতে একটা মোরগ কুরবানি সওয়াব পেল। আপনার তাও যদি না হতে পারে, সান্তনা পুরস্কার পাবেন। নবী বলেছে মানদাহা ফিসাতিল খামিসাতি, আল্লাহর বান্দা 5 নাম্বার হবে। ফাকান্নামা কাররাবা বাইজাতান, সে যেন আল্লাহর রাস্তাতে একটা ডিম কুরবানি সওয়াব পেয়ে গেল। 1 থেকে 5-এর মধ্যে হলো নবীর অফার। যারা 5-এর পরে যাবে নবীর অফার পাবে না। নামাজের নেকি পাবে, জামাতের পাবে, ভুল বুঝেন না। জামাতের নেকি পাবে, নামাজের নেকি পাবে, কিন্তু নবীর অফার পাবে না। নবী যে 1 থেকে 5 নাম্বার অফার দিয়েছে এটা পাবে না। তো বলে হুজুর অফার কি করব, নামাজই তো পড়িনি। হ্যাঁ, একজন বিশিষ্ট বক্তা হযরত আল্লামা মাওলানা মারহুম আবুল কাসেম সাহেব, উনি নামাজের বক্তৃতা করছেন। 1 ওয়াক্ত নামাজ করলে তার নামটা জাহান্নামের দরজা লিখে দেয়। কমেডি যায় হুজুর, আমরা জালসা করছি আমাদের বিরুদ্ধে। 1 ওয়াক্ত নামাজ পড়লে কাজা করলে এত জাহান্নামে যেতে হবে? টাকা দিয়ে এসেছি এমনি নাকি?
তো উনি বলছেন যে বাপ তোমরা নামাজ পড়ো, বলছে না আমরা কোনোদিন পড়ি না। তো পড়ই না তো তোমার তো কাজা কি? তোমার তো কাজাই হয় না। 5 ওয়াক্ত পড়তে পড়তে 1 ওয়াক্ত ছেড়ে দিলে কাজা। আর তোমার জিন্দেগিতে কোনোদিন কালি পড়েনি, বলেন না? তো কাজাই তো হয় না, তো নামাজ পড়ে না। আবার ওরা বলছে আমাদের দিল চাঙ্গা, বলছে না? বুঝলেন? নামাজ না পড়তে পারি দিল চাঙ্গা, নামাজ না পড়তে পারি ইমান পাকা, বলে না? বলে না? আবার অনেক ব্যক্তি বলে যে হুজুর পড়বো পড়বো পড়বো, দাঁড়ান কবে? তো বলছে দাঁড়ান, বিটিটার বিয়ে দিয়ে নিতে একবার লাগবে। আচ্ছা, ওর বিটির বিয়ে দিতে যাবে এই করে গ্যারেন্টি আছে? আপনারা আমরা যারা এসেছি, এই যে মোবাইল চালাচ্ছেন, এই যে মোবাইল চালাচ্ছেন, এই যে ডেকোরেটর চালাচ্ছে, লাউড স্পিকার আছে, মাইক আছে, সব জিনিস দেখবেন বিভিন্ন কোম্পানি আছে। তো কোম্পানির আপনার বলে হচ্ছে ওই প্রোডাক্টের উপর একটা কার্ড থাকে, ওটা গ্যারেন্টি কার্ড আর ওয়ারেন্টি কার্ড থাকে না? থাকে না? 2 বছর গ্যারেন্টি, 3 বছর ওয়ারেন্টি, 2 বছর গ্যারেন্টি, 5 বছর ওয়ারেন্টি থাকে না? খারাপ হলে ঘুরিয়ে দিবে, আর যদি 3 বছরের পরে খারাপ হয় তাহলে সারিয়ে দিবে। আপনি আমি যে এসেছি, আল্লাহ পাক কি আমাদেরকে একটা গ্যারেন্টি কার্ড ঝুলিয়ে দিয়েছিল যে মরবি তোর 60 বছর গ্যারেন্টি আর 90 বছর ওয়ারেন্টি। তোর 60 বছরের মধ্যে তুই মরবি না, আর 90 বছর ওষুধপাতি খাইয়া চলবি, এরকম গ্যারেন্টি ওয়ারেন্টি কার্ড আছে বাপ। তো গ্যারেন্টি ওয়ারেন্টি কিছু নাই। কোথায় গ্যারেন্টি? মৌলবি তুই বক্তব্য দিয়ে নামতে পারবি, ওরও গ্যারেন্টি নাই। ইউটিউবে দেখলাম এক বক্তা বক্তব্য দিতে বলছে তাড়াতাড়ি তোমরা লাইভ এই বাল্ব নিভাও, বাল্ব নিভাও করতে 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 আপনার বলা হয়েছে স্টেজে মারা গেলেন, ইন্তিকাল করলেন। তো আপনার বলা হচ্ছে বক্তৃতা করতে পারবে, আর গ্যারান্টি আছে? তাহলে আমরা এই জীবনে বড়াই করে লাভ আছে? সারা জীবন ধরে নামাজ কাজা করলে লাভ হবে? কিয়ামতের দিনে 1 ওয়াক্ত নামাজের হিসাব দিতে গিয়ে জান খারাপ হবে। যে 1 ওয়াক্ত নামাজ কাজা করবে, নবী বলছে তার নামটা জাহান্নামের দরজায় লিখে দেওয়া হবে। আর আমরা আপনার ঘুমাই, আমাদের ঘুম ভাঙে না। কেমন করে ঘুমা তুমি ফজর করে কাজা, মন তো হতে পারে জোরে জানা যা, মন তো হতে পারে তোমার জোরে জানা যা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা নামাজের পরে, কাফের মুমিন তফাৎটা নামাজের পরে। এ জীবনী হয় না জানো, এ জীবনী হয় না জানো, নামাজ কব কাজা, মন তো হতে পারে জোরে জানা যা, মন তো হতে পারে জোরে জানা যা। বেনামাজির লাশ কবরে রাখবে রে যখন, মাটির চাবে পাজরের হাত ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখবে রে যখন, মাটির চাবে পাজরের হাত ভাঙবে রে তখন। বিষাকিত সাপির ছবল, বিষাকিত সাপির ছবল, বেনামাজির সাজা, এমন তো হতে পারে জোরে জানা যাও, এমন তো হতে পারে জোরে জানা যা। বেনামাজি পাবে না নবীর সাফায়াত, আর দজক হবে শেষ ঠিকানা আঘাতার আঘাত। বেনামাজি পাবে না নবীর সাফায়াত, দজক হবে শেষ ঠিকানা আঘাতার আঘাত।
জামাত আসুরি মিদা পুলসিরাতে আসুরি মিদা পুলসিরাতে নেই কখনো যা এমন তো হতে পারে জোহরে জানাজা এমন তো হতে পারে জোহরে জানাজা। আমার মুসলমান বড় উদ্দেশ্য হলো মেয়েটি সিপাহী সালা হয়ে আপনার দিল্লির যাবে মসজিদের দিকে রওনা দিল। আল্লাহর আপনার মহানবী বাদশা আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি জুম্মার নামাজের জন্য আগে গিয়ে মুসাল্লাতে বসেছেন, কারণ নবীর হাদিস ছাড়বেন না। আল্লাহর আপনার রাস্তাতে উট কোরবানি দেবার সবটা যেন বঞ্চিত না হয়ে যায়। আর আমরা চেষ্টা করি কি করে আপনার ভেড়ে ভরে ঢোকা যায়। আল্লাহর মহানবী বাদশা আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি দিল্লির জামে মসজিদে নামাজ পড়ালেন। নামাজের পরে দোয়া হলো। আপনার বলে প্রজাদের বক্তব্য শুনলেন, যে যা বলল কোট করে নিলেন, বিচার হবে। দিল্লির জামে মসজিদের সিঁড়িতে তিনি বিচার আপনার বলে যারা দাখিল করত লিত। এই সুন্দর রমণী যুবতী শকুন্তলা সিপাহী সারার সেজে 14 বছরের যুবতী পুরুষ সেজে যাওয়ার পরে চিঠি দেখতে দিতেছে। আল্লাহর মহানবী বলে, মা চিঠিটা দূর থেকে দাও, কারণ তুমি নারী, আমার যদি শরীর স্পর্শ করো আমার আপনার নবীর হাদিসের উপর খেলাফ হয়ে যাবে। জোরে বলুন, কত দূরদর্শী আমার আল্লাহ দিয়েছিল। সিপাহী সালা হয়ে পুরুষ সেজে গেছে, বুঝতে পারা যায় না। অথচ আল্লাহর ওলি বললেন, মা তুমি একজন মহিলা, আমাকে দূর থেকে দাও, তোমার আমি ওই চিঠি কখনো আমি নিজের হাতে তোমার হাতে স্পর্শ করে নেব না। মেয়েটা বুঝতে পেরে গেলেন, আহারে আমি পরিচয় দিইনি, কোথা থেকে এসেছি, কি এমন বৃত্তান্ত আমাকে দেখে বুঝে নিল। আল্লাহর মহানবী বাদশা আওরঙ্গজেব, আমি এসেছি জানেন পৃথিবীর জমিনে আপনি নামাজ পড়লেন, এক আল্লাহ বলে বিশ্বাস করেন, আপনাদের অথেন্টিক ধর্ম কোরআন। আমি জানি পৃথিবীর জমিনে মুসলমানরা কোরআনকে গাইড বুক হিসাবে মানে, কোরআন অনুযায়ী জীবন যাপন চালায়। আপনার বাদশা আওরঙ্গজেব, কোরআনে কি কোন জায়গায় লেখা আছে নারী যদি নারাজ হয়ে যায় বিবাহ করার জন্য জোর করতে পাবে, বল প্রয়োগ করে নিয়ে যাবে? আল্লাহর মহানবী বললেন, না, এটা আমার আল্লাহ আপনার দেয়নি, অধিকার আমার আল্লাহ নারীদেরকে দিয়েছে, পুরুষদেরকে দেয়নি, আমার নবীও দেয়নি। ডাক দিয়ে বলল, বাদশা যদি এই অধিকার না থাকে, আর কোরআন যেহেতু তেলাওয়াত করে সূরা ফাতিহা পড়ে আসলেন, সূরা ফাতিহাতে স্যালেন্ডার হই আর আপনার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, এটার মানে কি একটু দেখবেন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি রহমান, যিনি রহিম, দয়ালু, দাতা বলি। অনেক আপনার তরজমা আছে, আবার বলতে গেলে দেরি লেগে যাবে। যাই হোক, সূরা ফাতিহাতে পড়ে কি অঙ্গীকার করে কার সামনে দাঁড়িয়ে এসেছেন, আমাকে বিচার যদি না করে দেন। বাদশা বলল, মা জিন্দেগিতে কোনদিন মিথ্যা কথা বলিনি, আর কোরআনের বাইরে বিচার করিনি, আর তোমারও বিচার কোরআনের বাইরে হবে না। ভালো কি বলতে যাও? বলে, ওগো আল্লাহর মহানবী, ওগো বাদশা আওরঙ্গজেব, আজ আমি সমস্যায় পড়েছি, আজ আপনার বিপদে পড়েছে, আমাকে আপনার জোর করে ওই আপনার প্রধানমন্ত্রী শের আলীকে বিবাহ করবে বলেছে। আগামী আপনার কয়েকদিন বাকি, আপনার বলে বিবাহ হবে, জোর করে আমাকে বিবাহ করবে। আমি তো তাকে বিবাহ করতে চাই না, কারণ আমি ব্রাহ্মণের মেয়ে, আমার আব্বা কেঁদে কেঁদে একেবারে পাতলা হয়েছে, 1 মাস ধরে ঘুম হারাম, বাড়িতে অশান্তির দাবানাল। আজ আপনার কাছে ন্যায্য বিচার পাবো বলে আপনার দরবারে এসেছি। আল্লাহর কোরআন খোলার পরে বাদশা আওরঙ্গজেব বলল, মা তুমি যদি নারাজ থাকো, তাহলে পৃথিবীর কোন মোল্লা, মুন্সি, মুফতি, মহাদ্দেশ, কোন পীরের ক্ষমতা নাই যে তোমাকে জোর করে উঠিয়ে বিবাহ দিতে পারে। তবে যদি সত্য হয়ে যায়, আমি তোমার বিবাহটা আপনার দিতে দেব না, তোমার ন্যায্য বিচার করে দেব। আপনার সারা রাত্রি মেয়েটাকে আপনার একটা কামরা দিলেন, সুন্দর করে গোসল করতে দিলেন, খাইয়ে দাইয়ে মেহমানি করে রাত্রি বেলা বলল কিছু টাকা নিয়ে যাও। যাবার পর অমুক দিন আপনার বেলা 10টার সময় ওই রাত
রাজপ্রাসাদে যাবে, আর আমি এই অধম আপনার গুনাহগার আল্লাহর বান্দা বাদশা অরঙ্গজীব ওইখানে যে বিচার করব, এখানে বিচার হবে না। তবে বিয়ের পিড়িতে তুমি বসবে, বাপকে তুমি বোঝাবে, মাকে বোঝাবে, ভুল বুঝে যেন তোমরা না যাবা এরকম করবে না। ওইখানে যাবে, বিয়ের পিড়িতে বসবে, আর আমি বিয়ের পিড়িতে আমি বাদশা অরঙ্গজীব, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর আপনার দাস, আমি নবীর গোলাম। বিচার করতে যদি না পারি, এ মা তোমাকে বললাম এই দেখো এক গ্লাস পানি এখন থেকে পান করব না, আমি তোমার বিচার করে তোমার বাড়িতে এক গ্লাস পানি খেয়ে আসবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূল। মাওলানা মতিউর রহমান সাহেব। আমার বন্ধু গান বলার উদ্দেশ্য হলো, এ বাদশা অরঙ্গজীব তিনি মেয়েটাকে পাঠিয়ে দিলেন, টাকা পয়সা গয়না গাঠি কিছু পোশাক আশাক দিয়ে আপনার পাঠালেন। শকুন্তলা বাড়ি চলে আসলো, বাপের কাছে সব বর্ণনা করে বলল, আব্বা এত ভালো মানুষ হতে পারে না, বলে ওরে জাতে মাতাল তালে ঢুক, যেহেতু মুসলমান সবই এক হবে, কারণ জাতিগত টান থাকবে। উনি বললেন শুনে টান থাকতে পারে, কিন্তু মুসলমানরা এত আপনার কোরআন হাদিস মানে এরা কোরআন হাদিসের বিপক্ষে থাকবে না, কারণ পৃথিবীর জমিনে সবার মহব্বত এক পাল্লায়, আর কোরআন হাদিসের মহব্বত অপর পাল্লায়। মুসলমানের জন্য কোরআনের মহব্বতের পাল্লা বেশি ভারী। এরা জীবন দিতে পারে, ইমান দিতে পারে না, এরা জান দিতে পারে, ইমান দিতে পারে না, বেটা দিতে পারে, ইমান দিতে পারে না, বিবিকে আপনার ব্যয় করতে পারে, ইমান দিতে পারে না, নিজের সন্তানকে তিম বানাতে পারে, আপনার ইমান দিতে পারে না। এর জন্য কত ইতিহাস আছে। যাই হোক বাবা, লম্বা ঘটনা। বিবি আপনার বড় হাতে শকুন্তলা চলে গেল, বাপকে বোঝানো হলো, মাকে বোঝানো হলো, নির্দিষ্ট টাইমে আল্লাহর ওলির কথা মোতাবেক সুন্দর পোশাক পরিধান করে বাদশা আপনার বলে হাতে বলে দিয়েছে ফর্মুলা অনুযায়ী বাদশা আপনার বলে হাতে শেরালির দরবারে আপনার চলে যাচ্ছে বেনারসে। রাজপ্রাসাদে বসে পীর আপনার পিড়িতে বসেছে আল্লাহর ওলি বাদশা অরঙ্গজীব রহমাতুল্লাহ আলাইহি। রাজকীয় পোশাক ত্যাগ করলেন, আপনার ফকিরের পোশাক পরে নিজের মুখটা ঢেকে ছিঁড়া একটা জামা, ছিঁড়া আপনার বলে হাতে পরনের পায়জামা, এগুলো পরে একটা ঝুড়ি দিয়ে একটা আপনার ফাটা থাল নিয়ে ভিক্ষা করার জন্য বাদশা চলে গেলেন ওই মন্ত্রী লয়ে আপনার শেরালির দরবারে বসে গেলেন দরজার কাছে। এ আল্লাহর বান্দারা, আমি একজন সাইল, আল্লাহর কোরআন বলেছে ও আম্মা সাইলা ফালা তানহা, ফকিরকে তোমরা দূর করে দাঁড়াবে না। কে আছো গো? আজ শুভ দিনে তোমাদের দরবারে দ্বারস্থ হয়েছি, আল্লাহর ফকিরকে ঘুরিয়ে দিও না। বাদশার দরবার থেকে মন্ত্রী মহোদয় ডাক দিয়ে বলে ফকির চলে যায়, দুমুঠো খাবার খেয়ে চলে যায়। এখন আপনার বলে হচ্ছে মন্ত্রী লয়ে আজ মন্ত্রীর বিবাহ হবে, অনেক আপনার আনন্দ ভর্তি হয়। বাদশা অরঙ্গজীব বলে যিনি বিবাহ করবে ওনাকে বলেন আমাকে ভিক্ষা দিতে। আপনার বলে হচ্ছে শেরালি খা, কিছু টাকা দিল, দেখা ফকিরকে দিয়ে পাঠিয়ে দে। আপনার টাকা দিতে আসলো আল্লাহর মহানলি। বাদশা অরঙ্গজীব বলল না না, আমি কারো হাতের ফকির, আমি ভিক্ষা নেব না। আমি এমন ফকির যিনি বিবাহ করবে তার হাতের ভিক্ষা ছাড়া আমি এখান থেকে লড়বো না। বাদশার আপনার বলে হচ্ছে দাবি ছিল এটা। আপনার বলে হচ্ছে শেরালি খা মনে মনে করে শুভ দিনে বাধা, ঠিক আছে দাঁড়া, তোকে টাকা দিয়ে বিদায় করি। এমনি টাকা দিতে যাবে আল্লাহর মহানবী সঙ্গে সঙ্গে গাপ করে হাত ধরে নিয়ে নিজের আপনার চেহারার নেকাব খুলে ডাক দিয়ে বলে হারামখোর, আমি তোকে প্রধানমন্ত্রী বানিয়েছি কোরআন হাদিসের বিরুদ্ধের জন্য, জুলুম করার জন্য, অন্যায় করার জন্য, আপনার বলে হচ্ছে জালিমিগিরি করার জন্য, পৃথিবীর জমিনে প্রজাদের কষ্ট দেওয়ার জন্য নয়। আমি আপনার পাঠিয়েছি জনগণের হক পৌঁছে দেওয়ার জন্য, আমি তোকে পাঠিয়েছি আল্লাহর নবীর সুন্নাত জিন্দা করার জন্য। আমি আপনার পৃথিবীর জমিনে এটা কখনো বরদাস্ত করব না। তুই বিবাহ করার জন্য একজন নিষ্ঠুর নিরীহ, একজন আপনার বলে আছে গরিব, একজন অমুসলিমকে তুই আপনার জ্বালা যন্ত্রণা দিয়ে বল প্রয়োগ করে দি, তোর মতো প্রধানমন্ত্রী দরকার নাই। আপনার তরবারি বের করে দিবালককে হাজার হাজার জনসম্মুখে ওই বেনারসের মাটিতে আল্লাহর মহানবী বাদশা
औरंगजेब रहमतुल्लाह अलैह शेर আলী খান গর্দান সোজা চালিয়ে দিয়ে ফুটবলের মতো গর্দানটাকে উড়িয়ে দিয়ে একদিকে ধর একদিকে আপনার বলে হচ্ছে কাল্লা পড়ে গেল হাজার হাজার মানুষ থক হয়ে দেখলো আহারে কে এ তো ফকির দেখতে মনে হচ্ছিল উনি বললেন ফকির না আমি হলাম আল্লাহর ফকির বাদশা औरंगजेब रहमतुल्लाह अलैह আমি দিল্লির মসনদে বসে থাকবো আর মুসলমান অন্যায় করবে আপনার বলে হচ্ছে জুলুমবাজি করবে এটা আমার ইতিহাসের কলঙ্কের পাতা লেগে যাবে না না আমার যুক্তি অন্যায় হতে দেব না সেই দিন বাবা ন্যায্য বিচার করে চলো সবাই থক হয়ে দেখে চলো ওই বাদশার আপনার বিচারে সন্তুষ্ট হয়ে চলো আপনার শকুন্তলার আব্বা ব্রাহ্মণ রামলাল নিয়ে গিয়ে বলল হুজুর গো আপনার বিচারে সন্তুষ্ট তবে আমাদের বাড়িতে এক গ্লাস পানি পান করতে হবে বাড়িতে নিয়ে যাওয়া হলো আল্লাহর মহানবী বাদশা औरंगजेब रहमतुल्लाह अलैह এক ঢোক পানি পান করলে পানি পান করার পরে আল্লাহর কাছে দোয়া করে বললেন আল্লাহ আমি একটা আপনার পৃথিবীর জমিনে পার্শ্ববর্তী একজন মুসলিমের হক পৌঁছে দিতে পেরেছি আল্লাহ তুমি আমার বিচার কবুল করে নাও এই বলে দোয়া করলেন আর ওই জায়গাতে থাকতে থাকতে আসরের সময় হয়ে গেল আল্লাহর ওলি বললেন আল্লাহ যদিও ব্রাহ্মণের বাড়ি হয় কিন্তু হাকিকাতে মালিক তুমি আমার নবী বলেছে জালাত লিয়াল আরদি মসজিদান গোটা পৃথিবীকে আমার আল্লাহ মসজিদ আমার উম্মতের জন্য বানিয়ে দিয়েছে আল্লাহর মহানবী আসরের নামাজের জন্য ব্রাহ্মণকে ডেকে বললেন ব্রাহ্মণ রে আমি কোনদিন নামাজ কাজা করি না আমি নামাজ কাজা করি না আমার মসজিদ অনেক দূরে এ ব্রাহ্মণ আমি তোর আপনার বাড়িতে আছি তাই বলে তোর বাড়িতে আমি নামাজ পড়বো না তাই নয় তবে যদি পাক জায়গা হয় দেখিয়ে দে একটা পাক জায়গা দেখিয়ে দিল আসরের ওযু করার পরে আল্লাহর মহানবী বাদশা औरंगजेब रहमतुल्लाह अलैह বেনারসের মাটিতে 4 রাকাত আসরের নামাজ পড়লেন এই দিন থেকে পৃথিবীর জমিনে এ আপনার ব্রাহ্মণ রামলাল বলেছিল এত মহান ব্যক্তি এত আপনার বলে হয়েছে আল্লাহর পাগল ব্যক্তি যে আল্লাহকে এক বলে মানে নবীর আদর্শের উপর চলে ন্যায্য বিচার করে এই লোকটার জন্য সম্মানার্থে যেখানে এক ওয়াক্ত নামাজ আপনার পড়ে গেল আমি পৃথিবীতে টাকা বাড়া যদি হয় একটা মসজিদ তার সিজদার জায়গায় আমি বানিয়ে দেব তাই বেনারসে ব্রাহ্মণ রামলাল এই মসজিদটা বানিয়েছিলেন আর এই হারামখোররা বলছে মন্দির ভেঙে মসজিদ করেছে বুঝতে পেরেছেন কোথাকার জিনিস কোথায় লাগায় বাপ আমি আপনাদের কাছে বলছি বলবো তবে মসজিদের উন্নতি কল্পে জালসা মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ নবী আমার বলেছে যারা মসজিদ আল্লাহর ঘর বানায় আমার আল্লাহ তার জন্য জান্নাতে একটা মহল বানায় মসজিদ আবাদ কারা করবে আমার আল্লাহ পাক বলে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ আরে উঠছেন কেন দেখেছে যে মৌলবি মনে হয় হাত খুলবে আরে বাপ টাকা দিতে হবে আর কোনো জরুরি আছে আপনি পারলে দিবেন না পারলে না দিবেন কিন্তু যারা পারবে তাদের মনটা ভাঙছেন কেন এতক্ষণ বললাম একটা ব্যক্তি যাই আর যাহা দেখেছে এবার মনে হয় মৌলবি মুখ খুলবে মানে টার্গেট ঠিক আছে তো উঠবেন না আমার পরেও মুফতি সাহেব আছেন ওনার আরো ওজনদার বক্তব্য হবে আমি আপনাদেরকে যেটা বলছিলাম বলবো আমি ভারতবর্ষের ইতিহাস নিয়ে একটু আলোচনা করব তাতে কোরআন হাদিসকে সামনে তো একজন আল্লাহর বান্দা 2000 টাকা দিয়েছিল মা বোনকে আমি বেশি লাই 10,000 টাকা 10টা মায়ের কাছে নেব আল্লাহর কাছে দোয়া করব মা যদি আপনি বাড়ির টাকা না দিতে পারেন লক্ষ্মী ভান্ডারে ঢুকে বাহির ঢুকে না এই টাকাটা আপনি 1000 করে দিবেন 11 মাসের টাকা আপনার স্বামীকে দিবেন বাচ্চাকে দিবেন নিজে খাবেন আর 1 মাসের টাকা আল্লাহর ঘরকে দেন আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া কামা সালাতা ওয়া আতা যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ আমি আল্লাহ আমার ঘর আমি আবাদ করে নিব তাদের দ্বারা যারা আমি আল্লাহকে বিশ্বাস করে আখিরাতকে বিশ্বাস করে নামাজ কায়েম করে যাকাত প্রদান করে আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না আমি আল্লাহ তাদের দ্বারা আমার ঘর আবাদ করে নিব জোরে বলুন
আপনাদের মধ্যে 10টা আল্লাহর বান্দা 2000 টাকা করে দিতে পারবেন? আমি বেশি চাইনি, 10,000 5,000 চাইনি। আল্লাহর ঘরের জন্য মাত্র 10 জন আল্লাহর বান্দা 2000। কেন চেয়েছি 2000? ওদের কাছে 1000 দিয়েছি। আর মেয়েদের চাইতে ছেলেদের অধিকার বেশি। বাপের জমি যদি ওরা 5 কাঠা পায়, আপনি 10 কাঠা পাবেন। বুঝতে পেরেছেন? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নেতৃত্ব দিবে নারীদের। তো যেহেতু নেতা আমরা, 2000 টাকা একটা কোন আল্লাহর বান্দা হাত উঠাতে পারবেন? বলে হুজুর আজকে নিয়ে আসিনি, পরে দিবেন। একজন মাধ্যম মুজাহিদ বাপ নাই মানাই, আত্মীয় স্বজন গহীন অন্ধকার কবরে নীরব নগরের বাসিন্দা হয়েছে। একজন কোন আল্লাহর বান্দা বলতে পারবে না আমি 2000 টাকা আল্লাহর ঘরকে দিব? একটা মা দাঁড়িয়ে যাবেন, বা পাঠিয়ে দিবেন কোন বাচ্চার হাতে, বা মার কমিটির ছেলের একটা যাবেন দরজার কাছে, দিয়ে মাদের 10টা মার নাম বা নগদ হোক বাকি হোক আপনারা নিয়ে আসবেন, নিয়ে আমি দোয়া করব। আমার পরেই মুফতি সাহেব আসবেন, তিনি আরো বক্তব্য শুনবেন। গত পরশুদিন আমি বোরাকুলি মাদ্রাসায় ছিলাম, মুফতি সাহেব আমার পরে ছিলেন। তাড়াতাড়ি শেষ করে কোচবিহার গেছিলাম। আজকে প্রায় 13 ঘন্টা অতিক্রম করে এইদিকে সকাল 5টা ফজরের নামাজের পর বেরিয়েছি। বাড়ি যেতে পারিনি, গাড়ি নিব ওটাও পেলাম না। ভাতিজাকে বললো তুই গাড়ি নিয়ে আয়, আমি এদিকেই চলে যাব। তো বাপ এত কষ্ট করে এসে শুধু এসেছি টাইম ধরার লেগে, আমাকে টাইম দিয়েছিল 7টার সময়। তাহলে মুসিবত, ওয়াদা খেলাপ হয়ে যাবে। আর বক্তারা যেমন সম্মান পায়, তেমনি বুলেটের গুলিও পায়। যদি একটা জালসা কামাই করে, কত যে গালি খাবে, আর গোষ্ঠী সিদ্ধা আপনার উদ্ধার হবে না, হবে না। যেমন দোয়া দেয় তেমনি পেলে দেখে নিব, তোকে দেখে নিব, আসিস। ব্যতিক্রম বুঝবো না। তো একজন আল্লাহর বান্দা 2000 টাকা দেওয়া যাবে না? অনেকজন বান্দা। কি নাম ভাই? দাগ খতিয়ান বলতে হবে, দাগ নাম্বার খতিয়ান নাম্বার লাগবে। 5000। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারী সালাত, মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত। একজন যুবক ভাই 5000 টাকার দাতা, জোরবন জিন্দাবাদ। আমি ভয়ে চেয়েছি 2000 নামটা, কিন্তু ভাই দাগ খতিয়ান লাগবে যে, গ্রামের নাম, নাম নিজের নাম, নাহলে কি করে বুঝবে যুবক কে? যুবক কোন গ্রামের? রুইহাতা বাড়ি, কিন্তু তবু ওনাকে দিতে হবে নামটা। হ্যাঁ, দাগ নাম্বার খতিয়ান নাম্বার মানে বাপের নাম, ঠিকানা, পাড়ার নাম। হ্যাঁ, দরকার হলে 60 সালের রেকর্ডও দিতে হবে। মোহাম্মদ হাবিবুর শেখ, রুহিয়া বাড়ি, বাপের নাম আলহাজ জালালউদ্দিন সাহেব। লিখে রাখেন, এই দেখেন দাগ নাম্বার খতিয়ান নাম্বার নিলাম। যদি এরকম হয় যে বাপের নামও এক, ছেলের নামও এক, তাহলে 60 সালের রেকর্ড মানে দাদুর নাম লাগবে। হ্যাঁ, ওটাও লাগবে, না হলে কি করে বুঝবে? দাদু দিয়ে পার্থক্য করতে হবে। চেয়েছি 2000, দিল 5000। আল্লাহ দান কবুল করে, জোরবেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরবেন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে কি হবে? একটা 2000 টাকার বান্দা, একটু হাতটা বাড়াবেন। আল্লাহ পাক বলে খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের জোড়া জোড়া তৈরি করেছি। একজন আল্লাহর বান্দা 2000 টাকা দিতে পারবেন? মাদ্দে মুজাহিদ 5000 চাহিনি, তাও দিয়েছেন, তবে 2000 চেয়েছি। একজন আল্লাহর বান্দা, একটু আসেন, 2য় নম্বরে হবে মার, আপনার মা জননীদের কাছে আমি চেয়েছিলাম, ওগো মা 1000 টাকা করে দিবেন। কি নাম? এই কমিটি ছেলেরা কই? নামগুলো নিয়ে এসে বলবেন। ওই মানুষটা আপনার হয়রান হবে, কমিটি ছেলে নয়। কমিটি ছেলেরা তোমরা চলে এসো, এখানে স্টেজে চলে এসো। কমিটি ছেলে লাগবে, ওরা শুধু জিলাপি জুগাতেই ব্যস্ত। হ্যাঁ, কমিটি যত দেখলাম, যত জায়গায় কমিটি, এরা জালসাই থাকে না, ব্যাচ হয়ে পেয়েছে। আর মনে করছে পুলিশে বলেছে চাচি, আমি কার মানুষ আছি। কি নাম? আহাদ আলী, বাপের নাম লিয়ালেন।